এই মুহূর্তে আমরা অবশ্যই রেমালের আর কি তথ্য উঠে আসছে, এই মুহূর্তে রেমাল কোথায় রয়েছে সেই দিকে নজর রাখছি। প্রত্যেক মুহূর্তে আমার আপনার প্রত্যেকের নজর রয়েছে যে আজ এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল, অর্থাৎ যেটা জানা যাচ্ছে আজ রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত ল্যান্ডফলের সময় বেছে নেওয়া, ঠিক এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রেমালের ল্যান্ডফল হতে পারে। এবং কোন জায়গা না, বাংলাদেশের খেপুপাড়ার থেকে একটু দূরে মঙ্গলা, সেই মঙ্গলা এবং সাগরদ্বীপের মাঝামাঝি জায়গায় ল্যান্ডফলের সম্ভাবনা। কিন্তু তার আগে ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন জেলায় এবং আমাদের সুন্দরবন এলাকা, সেই সমস্ত এলাকা জুড়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, উপকূলবর্তী এলাকার যে ছবিগুলো দেখতে পাচ্ছি, নামখানায় সেখানে ঝোড়ো হাওয়া বেড়ে গিয়েছে, জলস্তর কতটা বেড়ে গিয়েছে এবং সেখানে ঢেউ উঠছে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমরা একটার পর একটা ছবি দেখাচ্ছি, সেখানে 5-5টা ছবি দেখাচ্ছি, গাদিয়ারা থেকে শুরু করে গঙ্গাসাগর, গোসাবা, হিঙ্গলগঞ্জ, যে জায়গাগুলো ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। যে একদিকে তো এই ঝড়ের ল্যান্ডফল, অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, সব মিলিয়ে এই জায়গাগুলোতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং উপকূলবর্তী জায়গাগুলোতে সেখানে কিন্তু ইতিমধ্যেই রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের কোথায় এই ঘূর্ণিঝড় রেমালের অবস্থান জানাবেন সরাসরি ওয়েদার ডেস্ক থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষালয় মুখার্জি। কৃষালয়, কি জানা যাচ্ছে? একেবারে বিশাখা, এই মুহূর্তে ওয়েদার ডেস্কে আমাদের অত্যাধুনিক যে স্যাটেলাইট ট্র্যাকার মেশিন আছে, ওয়েদার ট্র্যাকার মেশিন আছে, সেই সারফেস থেকে আমরা আসবো কৃষালয়। কিন্তু তার আগে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে সেখানে কি বলা হচ্ছে, সেখানে রেমাল সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে, এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ। তো বেসড অন দিস সিস্টেম, তো সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট, রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইরকম যে 26 এবং 27 এই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু অ্যাট এ ফিউ প্লেসেস নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলিতে ফোরকাস্ট দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড। ভেরি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার, এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে 1-2 জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গাতে, এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেসের ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর 1-2 জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা। এগুলো আজকে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গায় নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 1-2 জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে 26 তারিখে সারফেস উইন্ড রিচিং 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার নর্থ এবং সাউথ 24 পরগনাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুরে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নদিয়া এবং ইস্ট বর্ধমানে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা হলো আজকে। এবং আগামীকাল নদিয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড, সারফেস উইন্ড উইথ গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, ইস্ট বর্ধমান এগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্লাস 70 কিলোমিটার পার আওয়ার আপনার গাস্টিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন, কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডই থাকছে। হ্যাঁ, আজকে আপনার 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 90, কালকে সেটা 50 থেকে 60 কিলোমিটার গাস্টিং টু 70। বাট 50 থেকে 60টাও কিন্তু খুব একটা কম উইন্ড নয়, ঠিক আছে না? তো আর নর্থ বেঙ্গলের ওয়ার্নিংটা হচ্ছে এইরকম। নর্থ বেঙ্গলের লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট অফ দ্য প্লেস 27, 28, 29-এ দেওয়া হয়েছে। 27 তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েকটি জেলায় হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য। সেগুলো হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর অ্যাট 1 or 2 প্লেসেস। এবং ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য কোচবিহার, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ির জন্য। 28 তারিখে হেভি টু ভেরি হেভি রেনফলের রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওখানে ফিউ প্লেসেস সে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। এবং আপনার দার্জিলিং, কালিম্পং এবং নর্থ এবং সাউথ দিনাজপুরে 1-2 জায়গাতে হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর 29 তারিখে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি। তো এইগুলো মোটামুটি ফোরকাস্টিং এরিয়া। আর এছাড়া তো জেনারেল যে সমস্ত এবং কথা হচ্ছে অলরেডি আপনার তো বলাই হয়েছে, কি বলে স্টর্ম সার্জের ওয়ার্নিং তো অলরেডি বলা হয়েছে। ওটা একই আছে যেটা প্রথম দিকে বলছে 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইট ওভার আওয়ার ওয়েস্ট বেঙ্গল কোস্ট। এবং যে বিভিন্ন রকম ইম্প্যাক্ট সেগুলো আমরা আগেও বলেছি।